এইটাকে পিক করে বলতেছি যে আমাদের দেশের আনসার আরো কি কি গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরো কি কি বাহিনী মিলে এই সরকারকে ফেলে দেবে, হাসিনা সরকারকে নিয়ে আসবে। ওগুলির ক্ষেত্রে কি আপনারা অনেক বেশি বিচলিত হচ্ছেন, মানে আপনারা মানে ওগুলিকে বেশি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন বা মানে মানে আপনাদের গুরুত্ব আমি দিতে আহ, হচ্ছে? আমি আমি এটুকু বলতে পারি যে অন্তত পক্ষে আমার এবং যে যেটা আছে, আমার যে কলিগরা আছেন হুম হুম। তারা অবশ্যই এরকম মনে করেন না। আপনি তো খুব সুন্দর করে এক কথায় দৃঢ়ভাবে বললেন, কিন্তু অনেক সময় এরকম মনে হয় না যে ধরেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প উনি নির্বাচনের আগে আগে দেশের সংখ্যালঘুদের ইয়ে নিয়ে একটা টুইট করেছেন। এখন ট্রাম্পের টুইট আমরা জানি, ট্রাম্পের টুইটের ক্ষেত্রে কোফেফে থেকে শুরু করে এমন অনেক কিছু থাকে যা টুইট নিয়ে আসলে তার অফিস সবচেয়ে বেশি তার ব্যস্ত থাকতে হয়, তার হাত থেকে মোবাইল ফোনও অনেক সময় কেড়ে রাখতে হয়। কিন্তু আমরা দেখলাম যে এটার সাংঘাতিক একটা প্রতিক্রিয়া ট্রাম্প এখন আসলে 21 জানুয়ারির পরবর্তীতে ডক্টর ইউনূস সরকারের এবং জনাব তৌহিদ হাসানের চাকরি থাকে কিনা সেটি নিয়ে সন্দেহ, এই সেই নানা ধরনের বক্তব্য। এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন? মানে ইটস লাইক দেখুন, আপনারা খেয়াল করে দেখুন, আমরা এটা নিয়ে কিন্তু কোনো ধরনের তার এই টুইট নিয়ে এই সরকার বা আমাদের সরকারি মিডিয়া কিন্তু কোনো ধরনের কোনো বাড়াবাড়ি করেনি। লোকজন কথা বলবেই, লোকজন কথা বলবে এবং স্পেকুলেট করবেই। সেটা তাদের বিশেষ করে এখন এই এই যে ইন্টারনেট এবং মোবাইল ফোনের যুগে এটা আপনি ঠেকাতে পারবেন না, ঠেকানোর প্রয়োজন নেই, মানুষ এটা বলতে থাকুক। কিন্তু আমি আহ, প্রথম কথা হলো যে আমার চাকরি থাকবে কিনা এটা নিয়ে আমি বিচলিত নেই। এক। দুই দুই হলো যে দুই হলো যে আমি মনে করি না যে এই কারণে আমার বা আমার কলিগদের কারো চাকরি থাকবে না, এটা আমি মোটেই মনে করি না। এটা একেবারেই একটা পেরিফেরাল ইস্যু, যেটা নিশ্চয়ই না আমরা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মাঝে এটার কোনো বড় ভূমিকা থাকবে বলে আমি না মনে করি না। আমরা আমরা এরকমও শুনেছি যে কামালা হ্যারিস পরাজিত হওয়ার পর এই ইলেকশনে যে পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা, বিশেষ করে প্রধান উপদেষ্টার যে আপনাদের যে ক্যাবিনেট মিটিং সেটাতে শোকের ছায়া নেমে এসেছে। আপনারা খুব এটা সম্পূর্ণ এটা 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 আবার একটা অপপ্রচার। এ ধরনের কোনো কিছুই ঘটেনি। আমি আপনাকে সত্যি কথা বলি, জি। নির্বাচনের আগে আমি 90% নিশ্চিন্ত ছিলাম যে ট্রাম্প জিততেছে। আচ্ছা। 90% শিওর ছিলাম আমি। 10% সম্ভাবনা রাখছিলাম যে আউট অফ, মানে একটা আউটসাইড চান্স থাকতে পারে কমলা হ্যারিসের, জি। কিন্তু আদারওয়াইজ দ্যার ইজ নো ওয়ে। আমারও। কারণ কারণ দেখুন, আমি আপনাকে একটা ছোট্ট হিসাব বলি, এটা আপনার মিলিয়ে দেখেন পরে। হুম হুম চারটা ব্যাটল গ্রাউন্ড স্টেটে হুম জো বাইডেন হুম যত যত ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, হুম হুম সেই জায়গাগুলিতে মুসলিম ভোটের সংখ্যা ছিল তার থেকে অনেক বেশি। হুম 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 সংখ্যাটা খুব বড় না, 7%, 3 থেকে 7%, কিন্তু হি সিগনিফিকেন্ট ওন নাম্বার। দোজ বাই 1%, 2%, 3% উনি জিতেছেন ওই জায়গাগুলি। এবং সিগনিফিকেন্ট নাম্বার। অর্থাৎ সিম্পলি ওই যদি মুসলিম ভোট ওখানে না যেত, উনি জিততেন না। এক্স্যাক্টলি। এবার এবারে কিন্তু কংগ্রেস অবশ্য সেটা হয়তো এবারের মতো অতটা ইনফ্লুয়েন্সিয়াল হয় নাই, কিন্তু এবার তো তাদের সেই অবস্থান ছিল না, মুসলিমরা তো চোখ ফিরিয়ে নিয়েছিল। ইসরায়েল ঘটনার পরে বিশেষ করে মানে জি, গাজায় ইসরায়েল ক্রমাগত ঘটনার ভাবে পরে। পরে নেতানিয়াহুর জি, আগ্রাসনের পরে। জি। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই যে কালো টাকা পাচার করা টাকার প্রধান গন্তব্য দীর্ঘদিন ধরে সুইস ব্যাংক, কিন্তু এখন আমরা দেখছি যে গত সরকার আমলে অর্থাৎ শেখ হাসিনা সরকার আমলে ক্ষমতাসীনদের মধ্যে, ক্ষমতাধরদের মধ্যে সন্দেহজনক বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে যুক্তরাজ্যে। আমরা কারোর জন্য 300 বাড়ি 400 বাড়ি এরকমের কথা শুনেছি, 6,000 কোটি টাকার বেশি সম্পত্তির কথা শুনছি। এই সম্পত্তির বিষয়ে এখন আপনারা কি করবেন? মানে আপনি টেলিগ্রাফের উদাহরণ আমি দিচ্ছেন, আমার প্রিয় পত্রিকা ইংল্যান্ডের গার্ডিয়ান কিন্তু লিখেছে মানে মানে শেখ হাসিনার সহযোগীরা যুক্তরাজ্যে, আপনি নিশ্চয়ই জানেন, বিলাসবহুল সম্পত্তি কেনার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন। আপনি কয়েকটা জিনিস খেয়াল করুন। এক, যে নিঃসন্দেহে এই 6,000 কোটি হলো টিপ অফ দি আইসবার্গ। আরো অনেক বেশি আছে যেগুলো এখন আনরিপোর্টেড। দুই, প্রতিটি পেমেন্ট আপনি খেয়াল করুন, হয় ভার্জিন আইল্যান্ডস অথবা আইল অফ ম্যান হুম হয়ে এসেছে টাকাগুলি। হুম অর্থাৎ খুব পরিষ্কার ভাবে এগুলো কালো টাকা, হুম কোনো সন্দেহ নেই, এই দুইটা চ্যানেলে কালো টাকা আসে। হুম হুম এবং আমি জানি না এখন ব্রিটেন এর মতো পুরনো ডেমোক্রেসি, ব্রিটেনের মতো এরকম গণতন্ত্র, ট্রান্সপারেন্সি ইত্যাদির প্রবক্তারা, তারা এটা কি করে অ্যালাউ করছেন। কারণ এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে এভাবে টাকা পাচারের, টাকা নিয়ে যাওয়ার হুম হুম কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেই। এবং এই যে মানুষগুলি, তারা যতই দেখাক যে তারা বাইরে ব্যবসা করেছে, এটা তো অনস্বীকার্য যে টাকাগুলো বাংলাদেশের। হুম তারা দেখিয়েছে বিভিন্নভাবে যে আমি তো অমুকখানে উপার্জন করেছি, তমুকখানে। তারা যদি চেক করে দেখবে যে ওখানে তাদের কোনো আয় নেই, সব আয় এসেছে বাংলাদেশ। হুম হুম কাজেই এটা খুব স্পষ্ট, ব্রিটেনে প্রচুর টাকা যাচ্ছে, এতে কোনো সন্দেহের সুযোগ নেই।
আর অন্যান্য জায়গাতেও গেছে, দুবাইয়ে গেছে, সিঙ্গাপুরে গেছে। আমরা সবখানে, আমি ব্রিটিশদের সাথে যখন কথা বলেছি তখনও বলেছি যে এটা একটা ইস্যু এবং আমরা চাই যে ব্রিটেন আমাদেরকে এ ব্যাপারে সহায়তা করুক। কারণ আমরা জানি যে 100% টাকা কোনোদিন ফেরত আসবে না, কিন্তু টাকা ফেরত আসে, সিজ করা যায় এবং ফেরত আনা যায়, এটা প্রতিষ্ঠিত হলে পরবর্তীতে যারা সুযোগ পাবে আহ, মানে ইয়ে করার, দুর্নীতি করার, তারা সাবধান হবে অথবা তারা নিবৃত্ত হবে। এটা আমাদের জন্য এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনাব তৌহিদ হোসেন, আমি একটা খুবই কৌতূহলবশত একটা জিনিস জানতে চাই যে ধরেন আমি তো জার্মানিতে 5.5 বছর চাকরি করছি, তারপরে এখন নিউ ইয়র্কে আসছি, জানি না এখানে কতদিন থাকবো, থাকতেই চাই আমি এখানে, হয়তো বাংলাদেশে আবার ফেরত যাবো, কিন্তু আমি যতবার বিদেশে আসছি এটা কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় জানতে চায় যে আমার কাছে আসলে কত টাকা আছে। আমি যতবার এখানে বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট করি তারা জানতে চায় একটা নির্দিষ্ট পরিমাণে টাকা, এবং সেটা খুব বেশি টাকাও না, আপনি সেটি জানেন, 7-8 হাজার টাকার বেশি, 7-8 হাজার ডলার বা ইউরোর বেশি হলেই তারা জানতে চায় যে তুমি টাকাটা কোত্থেকে পাইছো, আমাকে এটা দেখাও। তো এই নিয়ম যেটা আমার ক্ষেত্রে খাটে, সেটা কি যারা এখানে এসে টাকা রাখে, বাড়ি কিনে, তাদের ক্ষেত্রে খাটে না? তারা টাকাটা আনে কেমনে? মানে শুধুই হুন্ডি, মানে বাংলাদেশের হুন্ডি কি এত স্ট্রং, মানে আমি এত তো বিলিয়ন বিলিয়ন আমি ডলার? আমি নিজে যেহেতু এভাবে টাকা নিয়ে যাই না, কাজে আমি জানি না আসলে তারা কিভাবে নিয়ে যায়। আমি এটুকু বলতে পারি যে আমি আমার স্ত্রী, বিশেষ করে আমরা যখন ফ্রি মানুষ ছিলাম, প্রচুর ঘুরতাম বাইরে। হুম সরকার যেটুকু অ্যালাউ করে ক্যাশ নিয়ে যেতে, আমরা হুম। সেই টাকা নিয়ে যেতাম। কখনো কখনো এমন হয়েছে যে $2000 ফেরত হচ্ছে। আমার একটা কি আইএসটি নাকি যেন অ্যাকাউন্ট বলে, জি জি, ওখানে সেটা জমা ফরেন করে কারেন্সি দিয়েছি, অ্যাকাউন্ট। জমা করে জি দিয়েছি। জি, জি, এসে করি। জমা করে দিয়েছি। কখনো আমার মেয়ে বিদেশে থাকলে তাকে হয়তো $500 দিয়ে এসেছে যে নে হ্যাঁ তুই এটা হ্যাঁ খরচ কর। হ্যাঁ। এটুকু আমাদের সীমা এ পর্যন্তই। কাজে এই যে $1 বিলিয়ন কিভাবে যে পাচার হয়, এটা আরো বড় বিশেষজ্ঞরা বলতে পারবেন, যারা ওই আপনার এসব নিয়ে কাজ করেন বাংলাদেশ ব্যাংকে এবং অন্যান্য জায়গাতে। তারা বলতে পারবেন যে আসলে কি হয়। না,